রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের বলবো রামকৃষ্ণদেবের যে কাহিনী শোনাচ্ছি সেটা তোমাদের বলবো অন্নপ্রাশন। অন্নপ্রাশন, হ্যাঁ, যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে অন্নপ্রাশন। ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই তো জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন, তাহলে কি হবে? ছেলে দেখে সব ভুল। তখন সব মা বাপের যেমন হয় আর কি, তাদেরও তেমনই একমাত্র চিন্তা, ছেলেকে কিভাবে রক্ষা করা যায়, কি খাওয়ানো যায়, কিভাবে মানুষ করা যায়। তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায়? সত্যি তো, এসব তো আর করা যায় না। হ্যাঁ, সন্তানকে যদি সবসময় ভগবান ভাবি তাহলে কি আর হবে? হবে না। ছেলের জন্য দুধ চাই, দরিদ্র সংসার, দুধ জোগাড় হবে কি করে? তা ব্যবস্থা আপনা হতেই হলো। ক্ষুদিরামের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাগ্নে একটা দুধেলা গাই পাঠিয়ে দিল। যে গাই মানে প্রচুর দুধ দিত, সেরকম একটা গাই এনে দিয়ে গেল। যখন যা দরকার তেমনই ভাবে ঠিক সবই এসে যেতে লাগলো। আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে। গ্রামের সবাই ছেলেকে ছেলেকে দেখতে আসে। একবার দুবার নয়, বারে বারে আসে, নিত্য আসে। কি অপূর্ব সুন্দর ছেলে, কি তার টান, যেন টেনে নিয়ে আসে সবাইকে। ছেলে একটু বড় হলো, অন্নপ্রাশন করাতে হবে। ক্ষুদিরাম দরিদ্র, তাই ভাবলেন সংক্ষেপে সব কিছু করবেন। গ্রামের লোকেরা তা হতে দিল না। গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন। খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের কাছে প্রসাদ পেল। কত গরিব দুঃখী খেলো। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাক নাম গদাই। গয়ার গদাধরই এসেছেন, তো তাই গদাধর নাম। হ্যাঁ, আর প্রত্যেকটা কাহিনীর পরে তোমাদের একটা ছোট্ট এই ছন্দে ভরা একটা কথা শোনাই, সেইটা তোমাদের পড়ে শোনাবো। অন্নপ্রাশনের দিন কামার পুকুরে গ্রামের সবাই এলো খেলো পেট পুরে। নাম হলো গদাধর, ছোট ছেলে তাই, আদর করিয়া সবে ডাকিতে গদাই। কত সুন্দর কথা, তাই না বন্ধুরা? তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে, দেখতে দেখতে লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, সবাই পাশে থাকবে। হ্যাঁ, ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।